এখানে সর্দারের দায়িত্ব। সর্দারের বাগানের সর্দারের দায়িত্বে আছেন। আচ্ছা, এখানে আপনি কাজ করে আপনার কেমন লাগছে? কাজ করে তো ভালো লাগছে মোটামুটি। আচ্ছা, আপনাদের অসুবিধা সুবিধার কথা কিছু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমাদের তো অসুবিধা আর কি, মনে করেন ঘর বাড়ি আর কি টিনুন আর কি এগুলো আর কি সেরকম পাচ্ছি না। আর বাগানে কোম্পানি থেকে আপনারা কতটুকু সুবিধা পাচ্ছেন? কোম্পানি আগে দিত, এখন আর কি দেয় না। দিত এখন কম দেয় আর কি। তার কারণটা কি? কারণটা যে বলছে যে কোম্পানি একটু লসে বসে আছে এই জন্য। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পুরো বাগানটা জুড়ে রয়েছে এই যে বাগান, যেটা চায়ের বাগান, এখানে শ্রমিকরা কাজ করছে। আমি চেষ্টা করছি আপনাদের, আমি অনেক নিচে রয়েছি, এই পাহাড়ের থেকে অনেক নিচে। আমি চেষ্টা করবো ওইখানে গিয়ে এই চা শ্রমিকদের সাথে একটু কথা বলার জন্য। অনেক উপরে কিন্তু, এখান থেকে এই যে দেখেন রাস্তাটা, এখান থেকে অনেক উপরে আমাকে যেতে হবে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক মণ্ডলী, আমি নিচ থেকে যে পাহাড়ের উপরটুকু দেখিয়েছিলাম, যে এই উপরে এসে যে চা শ্রমিক যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। আমি এখন দাঁড়িয়ে আছি এই যে কতটুকু নিচে রয়েছে, এই নিচু জায়গা থেকে আমি এখানে আসছি। এটা পাহাড়, এখানে অনেক কিছু একটি পাহাড় রয়েছে। তো চেষ্টা করব আমি এখানে যে উপরে যারা কাজ করতেছে চায়ের শ্রমিকরা, তাদের সাথে কথা বলার জন্য। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে চা শ্রমিক যারা এই চায়ের বাগানে কাজ করছে। আমরা চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার জন্য, জানতে চাইব ওদের কাছ থেকে কিছু, তাদের মুখ থেকে কিছু কথা। হ্যাঁ দিদি, কেমন আছেন? আচ্ছা দিদি, আপনি তো এখানে কাজ করছেন, আপনি বাগানের মধ্যে এই চায়ের বাগানে কাজ করতেছেন, আপনার কেমন লাগছে? ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের এখানে সুবিধা কি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। কত টাকা বেতন পান এখানে এখন বর্তমানে? কত টাকা বেতন পান? 1230 টাকা। প্রতি সপ্তাহে কত টাকা পান? ওই সপ্তাহে 1230 টাকা। 1230 টাকা, তাইলে কত পড়লে? 178 টাকা প্রতিদিন পড়ছে আপনাদের নাকি? তো যাই হোক, আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে এই এই টাকা দিয়ে আপনাদেরকে যে 1230 টাকা পান, ফ্যামিলিটা কি চলে? না, চলে না। অনেক কষ্ট হয়। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আপনার যে এই কোম্পানির কাছে আপনার কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিনা? চা শ্রমিক, এই যে চা কোম্পানি যেটা রয়েছে, এই দলদলি ন্যাশনাল ডিভিশন দলদলি চায় বাগান যেটা রয়েছে, আমাদের চাওয়া পাওয়া তো কি আছে, আমাদের রেশন দেই, আমাদের বাড়ি আছে, বাড়ি দেই। আচ্ছা, আপনি কোম্পানির কাছে আপনার কোনো কিছু চাওয়া আছে কিনা? এখান থেকে আপনাদের কোনো অসুবিধা কি আমি জানতে চাচ্ছি। আপনাদের চিকিৎসা কেমন পাচ্ছেন এখানে? চিকিৎসা তো মনে করো আমাদের যদি বেশি রুগী হয় তো উসমানী মেডিকেলে নিয়ে যায়। আচ্ছা, বাগানে তো আর মনে ওষুধ করে না। ও আচ্ছা, তাইলে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে একটু সমস্যা হয় এখানে মধ্যে নাকি? চিকিৎসার জন্য। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার মহামূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমরা কিছু চা শ্রমিকের সাথে কথা বলেছি, জানতে চেয়েছি তাদের অনুভূতি এবং সুবিধা, যে ওনারা কী সমস্যায় ছিলেন জানতে পেরেছি মোটামুটি। আমরা আরও চেষ্টা করব। আরও এখানে সামনে দেখতে পাচ্ছেন আরও অনেক চা শ্রমিক রয়েছে যারা বাগানে কাজ করতেছে। তো আমরা এখান থেকে ওদের কাছ থেকে আরও কিছু জানার চেষ্টা করব। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু চা শ্রমিক রয়েছে যারা এই পাহাড়ের মধ্যে চায়ের বাগানে কাজ করছে। আমরা চেষ্টা করব তাদের সাথে কিছু কথা বলার জন্য, জানতে চাইব তাদের সুবিধা কিছু কথা, জানতে চাইব তাদের অনুভূতি এবং ভালো লাগা। এখানে দেখা যাচ্ছে যে মহিলারাই বেশি এই বাগানে কাজ করতেছে। যারা মহিলা রয়েছে, মহিলাদের সংখ্যাই বেশি কাজের পরিমাণে। তো অনেক পরিশ্রমী কিন্তু ওরা, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পরিশ্রমী কিন্তু। হ্যাঁ, কেমন আছেন? ভালো। আচ্ছা যাই হোক, আপনি এখানে বাগানে কাজ করতেছেন, আপনার কেমন লাগতেছে? বাগানে কাজ করি। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে এখানে বাগান থেকে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা, কোম্পানির কাছ থেকে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? মানে আপনি যে এখানে কাজ করতেছেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা? চিকিৎসা অসুবিধা আছে, কি কষ্ট আছে। কি বাগানে কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা যাই হোক, চিকিৎসা বাবদ কোনো কিছু আপনাদের চিকিৎসা করিয়ে কেমন হচ্ছে এখানে চিকিৎসার যে ব্যবস্থাটি রয়েছে? কিছু নাই। আচ্ছা, এখন আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে বর্তমান সরকার যিনি আসছেন, তারেক রহমান, ওনার কাছ থেকে আপনাদের কিছু চাওয়া পাওয়া আছে কিনা? সরকারের কাছে আপনার কিছু চাওয়ার আছে কিনা? সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আপনাদের চাওয়া আছে কিনা? ঘর বাড়ি ঠিক নাই। আচ্ছা, ঘর বাড়ি ঠিক নাই। আপনার আর কি চাওয়া আছে এই সরকারের কাছ থেকে? আপনাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা কি? তাই
বেতন পাই, এই বেতন দিয়ে কি আমাদের করবে? আমি খাবো না, ডাল ভাতে পাও না আমাদের এই 170 টাকা না? হ্যাঁ 178 টাকা মনে হয় সম্ভবত আপনারা বেতন পান। দর্শক, আমরা চেষ্টা করতেছি চায়ের শ্রমিকের সাথে কথা বলার জন্য। অনেক কষ্ট কিন্তু এই জায়গায় দাঁড়ানো। আমরা তো কষ্ট করি, তো ঘর বাড়ি দিয়ে আমাদের কত অসুবিধা হয়। ঘরেও মেঘ পানি আইলে ঘরেও ভিজি, বাইরেও ভিজি, কোনো জায়গায় আমাদের শান্তি নেই। তো আপনাদের এই সমস্যা এখন বর্তমান সরকারের কাছে আপনার কি চাওয়া? বর্তমান সরকার যে তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, এই তারেক রহমানের কাছে আপনার চাওয়াটা কি? আমরা এখন উনি যা দিবেন আমরা তা নিব, আর কি চাবো আমরা। এখন তারেক রহমান নির্বাচিত হয়েছেন, আপনার কেমন লাগছে? ভালো হয়েছে, একজন সরকার গঠন হয়েছে, একজন পুরুষ সরকার পেয়েছেন, আপনার কেমন লাগতেছে আপনাদের? ভালো হয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি কি এই বাগানে থাকেন? আচ্ছা, বাগানে আপনার ঠিকানাটা আমরা জানতে চাচ্ছি যে আপনি বাগানে কোন পাশে থাকেন? দলদলি চা বাগান, দলদলি চা বাগান। আপনার নাম কি? কোন গাই তোমার আমরা মঙ্গলি দাস। মঙ্গলি দাস। দলদলি চা বাগানে থাকেন মঙ্গলি দাস। ও, আপনার তো উপজাতি নাকি? যে দাস। দাস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।